রাইট নাও টাইম হচ্ছে 5:48। স্যাডেল ব্যাগ সেট করে ফেলছি। পুট করে আমি আধা ঘন্টার নোটিশে আর কি রেডি হয়ে গেছি। বেশি কথা বলবো না, তবে আমি একটা জিনিস দেখাই। আই এম গোইং টু চেক দ্য ওয়েট। সি বিসমিল্লাহ। ওকে 1071। 10 কেজি হলে এটা ইজিলি ক্যারি করা যাবে। এই স্যাডেল ব্যাগটা দুইভাবে ক্যারি করা যায়, এভাবে লাইক দিস, আর একটা হচ্ছে আরে সুবহানাল্লাহ, জাস্ট লুক এট দ্যাট, শাপলা ফুল আর উপর দিয়ে বক উড়ে যাচ্ছে। 6:26। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্লেজেন্ট ওয়েদার, বের হয়ে পড়ছি। রাইট নাও আমি ভাটিয়ারি ক্রস করতেছি। টার্গেট হচ্ছে চাঁদপুর যাব ইনশাআল্লাহ। চাঁদপুর হচ্ছে অ্যারাউন্ড এখান থেকে দুইটা পথ আছে। একটা হচ্ছে প্রায় 200 কিলো, আরেকটা হচ্ছে 230 বা 40 কিলো, আরেকটা আছে মনে হয় 180 কিলো। এখান থেকে এখন যেহেতু 6:30 বাজে, আমি আশা করতেছি ইনশাল্লাহ 4-5 ঘন্টায় ইনশাল্লাহ পৌঁছে যেতে পারবো। যেটা রুট দেখাচ্ছি 3 নাম্বার, সেটা হচ্ছে কুমিল্লা পার হয়ে গিয়ে চান্দিনা পার হয়ে গৌরীপুর থেকে বাই টার্ন নিতে হবে। ওখানে সাইনবোর্ড আছে মতলব দিয়ে। এই হচ্ছে চাঁদপুর 240, এই রুট দিয়েই যাওয়ার প্ল্যান আর কি। বৃষ্টির কিন্তু হালকা হালকা একটা ভাব আছে, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। তো টাকাও তুলতে হবে, চলবে 500। বিসমিল্লাহ। আমার কাছে আসলে 700 টাকা আছে, 500 টাকা আপাতত নিয়ে নিলাম। আশা করি ইনশাল্লাহ এটা দিয়ে হয়ে যাবে, চলে যেতে পারবো ইনশাল্লাহ। ওখান থেকে আবার ব্যাক করার পথে তখন আবার নিয়ে নিবো আর কি, চাঁদপুর থেকে ইনশাল্লাহ। আমি বেশি আসি নাই, 25 কিলোর মতো আসছি। এই হচ্ছে মেনু: আলু ভর্তা, ভাজি, 7:29। বিসমিল্লাহ। আয়েশ করে একটা চাও খেলাম, তো আধা ঘন্টা চলে গেল আর কি। ফার্স্ট মানে খাওয়া দাওয়া করতে লাগছে 10 মিনিট, আর চা খাইতে লাগছে আমার 20 মিনিট। যাওয়া যাক, বিসমিল্লাহ। হালকা হালকা রোদ উঠে গেছে, ওয়েদার এখনো প্লেজেন্ট। থেকে সীতাকুণ্ড হচ্ছে 5 কিলো, ঢাকা 211 কিলো। খুব জোরে আওয়াজ হয়েছে, ভয় পাইছিলাম। এই যে টায়ার বাস্ট করছে। আরো পার হচ্ছে সীতাকুণ্ড এলাকা, ওই যেসব সীতাকুণ্ডের পাহাড়, সীতাকুণ্ড পার হচ্ছে আর ধুমধাম বোমের মতো আওয়াজ, বুঝেন অবস্থা। সীতাকুণ্ডের কথা যখন উঠছেই সংক্ষেপে কয়েকটা কথা বলে ফেলি। চিটাং মেডিকেলে বেশিরভাগ রোগীদেরকে আনা হয়, ওখানে আমি গেছিলাম। আমি যখন যাই তখনও ওই প্রেশারটা সৃষ্টি হয়নি। সারাদিন আমি ওখানে থাকি, তারপরে মাগরিবের সময় বের হই। ঢোকার সময় দেখলাম যে প্রচন্ড ভিড় পাবলিকের চাপে। তো তারপরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব পুরা হাসপাতালকে ঘিরে ফেলা হয় আর কি। তো এরপর থেকে আর কি সাধারণ মানুষ মানে ঠিক মতো যেতে পারেনি, অযথা মানে যেতে পারেনি আর কি। যারা গেছে ওরা হয়তো কারণবশত গেছে, রক্ত দেওয়ার জন্য গেছে, খাবার নিয়ে গেছে, বা অন্যান্য সামগ্রী নিয়ে গেছে, বা টাকা নিয়ে গেছে হেল্প করার জন্য, এরকম আর কি। অকারণে যারা দেখতে গেছে ওদেরকে আটকাই দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি সোশ্যাল মিডিয়াতে দু একটা পোস্ট করি, তো অনেকেই আবার আগে আসে সাহায্যের জন্য। তো কিছু অ্যামাউন্ট জমা হয়, একটা ফান্ড হয়, তো ওখানে কিছু ওষুধপত্র ইত্যাদি দেই আমরা বিভিন্ন ওয়ার্ডগুলোতে। চট্টগ্রামের মানুষ খুবই হেল্পফুল ছিল, এত মানুষ আগে আসছে বলার মতো না। ভাইয়া আমাকে একটু যেতে দেন না, আমি ভিতরে গাড়ি রাখতে পারবো। ওই দিকে ঢুকতে দিচ্ছে না মেইন গেটে। না আমি গাড়ি রাখতে পারবো, আমি তো ভিতরে ছিলাম। আমি ইফতার করার জন্য বাইরে ছিল ভাই। ওদিক দিয়ে বন্ধ করে দিচ্ছে ভাইয়া, গেট বন্ধ। ও আল্লাহ, কি অবস্থা, মানুষ ঢোকার জন্য পাগল হয়ে গেছে।
ঢাকা চিটাগাং হাইওয়ের এই জায়গাটা আমার খুব ভালো লাগে। লুক এট দ্যাট, সারি সারি ফুল গাছ, দেখতে অনেক সুন্দর লাগে। সুবহানাল্লাহ। বেশ ভালোই লাগতেছে, একদমই গরম লাগতেছে না। খাওয়াটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আলু ভর্তা, ডিম ভাজি আমার পার্সোনাল ফেভারিট আইটেম আর কি। আর ডাল, সাথে ডাল কিছুই ঠিক মতোই হয়েছে। নিয়ে আসছি আলহামদুলিল্লাহ, শুধু কাঠগুলো নাই, এই যে হাতের গাঢ় নাই। একটু গরম লাগবে, একটু ইয়া লাগবে, হাঁটো লাগবে, এই জন্য আর কি মানে বেসিক্যালি না আর কি। তবে এটা কিন্তু উচিত না, সবসময় ক্যারি করা উচিত, সবসময় পরা উচিত। তো আসলে মাঝে মাঝে আমি একটু অলসতা করি, এই আর কি। ওইটার কারণে আবার একটু আস্তেও চালাচ্ছি, সাবধানে চালাচ্ছি। উইন্ড ব্রেকারও চিন্তা করতেছি খুলে ফেলবো কিনা, মানে বের হওয়ার সময় আর কি। তো পরে অবশ্য দেখলাম যে না, ঠিক আছে, উইন্ড ব্রেকারটা চলে। বিসমিল্লাহ। তো কিছু দান সৎকার করে তারপরে আর কি ট্যুরটা স্টার্ট করা। তো সাত সকালে আসলে বের হয়েছি, তো কাউকে চোখে পড়েনি, তো এখন চোখে পড়লো আর কি আলহামদুলিল্লাহ। তো আসলে এটার কারণ কি, দান সৎকার আসলে সবসময় করা ভালো, আল্লাহ তাআলার পোষা চলে যায় আর কি দান সৎকার করলে আর কি। আর তাছাড়া এই যে ট্যুরে বিভিন্ন রকম বিপদ আপদ ঝামেলা বিভিন্ন হইতে পারে, ওই জন্য দান সৎকার করলে এগুলো কাটে। আপনারাও চেষ্টা করবেন কোথাও যখন ট্যুর দিতে যাবেন। আমরা তো কম বেশি টুকটাক সবাই দেই, কিন্তু ট্যুরের আগে বিশেষ করে একটু দেওয়ার চেষ্টা করবেন আর কি। আমার গ্লাভস আর নেওয়া হয়নি, এটা হচ্ছে ভিমার গ্লাভস আর কি। এটা আসলে সিটিতে বেসিক্যালি ইউজ করার জন্য নেওয়া আর কি। এইসব ক্ষেত্রে ভালো জিনিসগুলো ব্যবহার করা উচিত সেফটি ইস্যুতে আর কি, যেগুলো যেমন হচ্ছে হেলমেট, যেমন হচ্ছে গার্ড, যেমন হচ্ছে গ্লাভস। কুমিল্লা 66 কিলো, ঢাকা 154 কিলো, মানে প্রায় 80-90 কিলোর মতো আসছি আর কি। এটা হচ্ছে ফেনীতে, ফেনী হচ্ছে মহিপাল। আমি টার্নে চলে আসছি, এখানে আরেকটা চায়ের ব্রেক দিচ্ছি। আমি তো লাল চিনি নিয়ে আসছি এখানে সাদা চিনি দিয়ে বানাবে, এগুলো ক্ষতিকর। ভাই চা দাও তো একটা, এই চিনিটা দিয়ে দাও আর কি, চিনি মিক্স করা। 9টা বাজে। এখানে আসলে দাঁড়ানোর একটা কারণও আছে, কারণটা হচ্ছে চাঁদপুর যাওয়ার 3টা রুট আছে। একটা তো হচ্ছে এই যে মহিপাল ফেনী, এখান থেকে বাদিকে চলে যাওয়া। 2 নম্বর হচ্ছে কুমিল্লা থেকে বাদিকে চলে যাওয়া। প্রথমটা এটা বাদ দিচ্ছি, এদিক দিয়ে যাবো না, আগে ফ্লাইওভার দিয়ে উঠে যাই। তো 2 নম্বর রুটটা যেটা কুমিল্লা থেকে বাদিকে চলে যাওয়া, তো সম্ভবত ওইটা দিয়ে যাব, অথবা আরেকটা রোড আছে যেটা মতলব বাজার দিয়ে যায় আর কি। হোপফুলি আমি স্ক্রিনে ম্যাপটা দেখাই দিচ্ছি। 14 গ্রাম পার হচ্ছি। বৃষ্টি তো অলরেডি হালকা, খুব ঝিরি ঝিরি হালকা হালকা নেমে গেছে। তো এখান থেকে ঢাকা 123, কুমিল্লা 35। আমার ডেস্টিনেশন হচ্ছে আর 130 কিলোর মতো আর কি। এখন হঠাৎ করে আকাশ কালো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আলহামদুলিল্লাহ। আমার কত কিলো চালাইছি, তো 140 প্রায় 40 কিলো আরো আছে, আর 110 কিলো বাকি। ওকে, এখানে একটু ফাইনালি আবার একটু ম্যাপটা দেখে নি, একটু চাও খাওয়া যাক। চার্জে দিয়ে রাখি, একটু পরে সম্ভবত ম্যাপ দেখতে হবে। আমি ম্যাপ দেখলাম, ম্যাপ দেখে ডিসাইড করলাম দূরের 3 নম্বর রুটটা দিয়ে যাব। 3 নম্বর রুটটা হচ্ছে কুমিল্লা থেকে মতলব হয়ে যাব। বিসমিল্লাহ। আচ্ছা, এখানে থামার কারণ হচ্ছে গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিল। তো আমি সামনে এখানে কুমিল্লা ক্যান্টনমেন্ট, এটা হচ্ছে নূরজাহান, সেই ডাকাত হোটেল। আমি একটু ঘুরেই যেহেতু যাব, আমি ফ্লাইওভার দিয়ে উঠে যাই। দিয়ে গতবার আমি গেছিলাম আর কি 67 কিলো। এবার শুরু হবে সব মাতৃভান্ডার, শত মাতৃভান্ডার, সবগুলো নাকি অরিজিনাল। আচ্ছা যাই হোক, তবে কুমিল্লার মাতৃভান্ডার কিন্তু অরিজিনাল মাতৃভান্ডার আমি গেছিলাম, আমার মনে আছে, রোহিত ভাই নিয়ে গেছিল। সেটা প্রায় মনে হয় 4 বছর হবে। আমি স্ক্রিনে লোকেশনটা দিয়ে দিচ্ছি, অরিজিনালটা লোকেশন ছবি সহ দিচ্ছি। ওখানে কিন্তু একটা মানে টাইমের ভিতরেই থাকতে হবে, নাহলে কিন্তু এটা থাকে না আর কি, সব সেল হয়ে যায়।
টাকা যেতে দিই 10:26। দেখি না, অবশ্য বেশি জ্যাম না, হালকা জ্যাম। আল্লাহ, তাহলে আমি কি বামে দিয়ে ঝলম দিয়ে যাবো নাকি? হ্যাঁ, ঝলম কি না, মলম হলেও না, বুঝতে পারছি। ঠিক আছে, মলম। টাইম হচ্ছে 11টা, গৌরীপুরে আসছি। এটা একটা জাংশন মনে হয়, ম্যাপে দেখাচ্ছে সামনে বাই টার্ন নিতে হবে। আশা করতেছি যে এই যে হাইওয়ে এটা ছেড়ে এই যে বাঁদিকে যে ঢুকবো আঞ্চলিক রোড এবং মানে ভিতর দিয়ে যাবো আর কি। আশা করি ওই রোডটা ভালো লাগবে। এটা তাহলে চাঁদপুরের রোড। তাহলে এই হচ্ছে অবস্থা না, মতলব রাস্তা। এটাই গুগলে দেখাচ্ছিল, এটা আর কি মতলব। আমি বাবুরহাট পেন্নাই সড়ক কুমিল্লা অংশ 16, মতলব রাস্তা, মতলব 33 কিলো, চাঁদপুর 50 কিলো। যদি 50 কিলো হয় তাহলে অলরেডি আমি 200 কিলো চালাইছি, মানে ঢাকার ডিস্টেন্স আর কি 250 কিলো। মতলবে ঢুকলাম, মতলবে ঢুকে আমি এই চিপাতে ঢুকে গেলাম। চিপাতে কেন ঢুকছি এটা বলা যাবে না, সিক্রেট। দ্যাট ওয়াজ প্রি টাইম। টাইম হচ্ছে 11:10। তো এই রোডটা আঞ্চলিক রোডটা হবে তো 50 কিলো, তাহলে আমার ভিতর দিয়ে যাব। এবং আশা করি মানে এই রোডটা ইনশাল্লাহ ভালো লাগবে। হাইওয়ে ভালো লাগে আসলে, এখন ফ্লেভারটা চেঞ্জ হবে আর কি। হাইওয়ে ভালো লাগে কিন্তু একটা লিমিট পর্যন্ত। আর আমরা হচ্ছে চিটাঙের মানুষ তারা, তো এটা অফ। যেটা ভাবছিলাম, আলহামদুলিল্লাহ এখন হাইওয়ে শেষ, এই ধরনের রোড দিয়ে যেতে থাকা আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জের ওই ফিল্ডটা এখন আমি পাচ্ছি আর কি। ও হো ক্যা রোড হ্যাঁ। আরে সুবহানাল্লাহ, প্রচুর ভুট্টা। এটা কিন্তু খুব টেস্টি খাবার। পাহাড়ি এলাকাগুলোতে ভুট্টা, সিদ্ধ ভুট্টা খাইতে খুবই ভালো লাগে। আচ্ছা, সুবহানাল্লাহ, সুনামগঞ্জে যেমন সব ধান, এখানে হচ্ছে সব ভুট্টা। ওই যে ভুট্টার ক্ষেত, আর ওইটা কি জানি একটা নদী। এখান থেকে চাঁদপুর স্টার্ট হয়েছে আর কি। চাঁদপুর 31 কিলো। এখানে তো সামান্য একটু ভুল হয়েছে, আমি তো পেট্রোল পাম্প পিছনে ফেলে আসছি। সামনে খোলা তেল পাওয়া যাবে আর কি। এখান থেকে টাকা তুলছি বিকাশে। আর 10-12 কিলোমিটার আছে মতলব, ওইখানে আশা করি ফুয়েল হয়তো পাবো। 2টা সিঙ্গারা আর একটা আইসক্রিম মেরে দিলাম, আলহামদুলিল্লাহ। মতলব টোল প্লাজা। ভাই এখানে পেট্রোল পাম্প আছে কোথাও? পেট্রোল পাম্প তো নাইও। কোথায় পাওয়া যাবে তেল? আছে না? ঠিক ওকে, এ গাই টু হেল্প, আলহামদুলিল্লাহ। 500 দিন। ভাই চাঁদপুর কোন দিকে? চাঁদপুর এখান থেকে অনলি 5 কিলো মেরে দিচ্ছিল। 3 নদীর মোহনাটা কোথায়? 3 নদীর মোহনা এদিক দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে অঙ্গীকার। সন্ধ্যার দিকে এখানে এই ফুড টুড গুলো ওপেন হয়। একটু ইনফরমেশন নেই চাচা, এটা তো 3 নদীর মোহনা বলে না? এদিক ধরে একটা, এদিক ধরে একটা, এদিক ধরে কি নদী? পদ্মা, মেঘনা, ডাকাতিয়া। মোটামুটি ভালোই বাতাস আছে। একটু পানি খাবো, একটু তারপর চা খাবো। এটাকে বলে রক্তধারা, এটা রক্তের ফোঁটা আর কি, বড় বড়। এটাকে তো একটু টাইম ওয়াক করলে ভালো হইতো। এখন হাঁটাহাঁটি করতে ইচ্ছা করতেছে না, পরে চা খাই আগে। লজিক। তো এই দিকটা ছাড়া বাকি 360 বলা চলে, 360 বলা চলে, কারণ ওদিকটা তো নদী আছে। এখানে হচ্ছে 3টা নদীর মোহনা, তো পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, 3টা নদী একটা পয়েন্টে এসে মিলিত হয়েছে। সেটা হচ্ছে এই জায়গাটা। পরিবেশটাই মানে আসলে অন্যরকম অ্যাটমসফিয়ার। আচ্ছা, খাবো একটু পরে, এগুলো দেখতেই খাইতে ইচ্ছা করে।
সো আমি কিছু শ্যুট করি, এনজয় দ্য সিনেমা।